বর্তমানে বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তার সিকিউরিটি দরকার, তার পার্সোনাল সিকিউরিটি দরকার চলাফেরা করার জন্য। তাহলে আপনি আগে যেখানে ছিলেন সেখানে তো ভালো ছিলেন, তাহলে দেশে আসার কি দরকার ছিল আপনার? আপনি অনলাইনে ভালো ছিলেন। কি বলতে চাচ্ছি দেশের মানুষ বুঝতে পারছেন? এমন নেতা তো আমার দরকার না যে নেতাই নিজে নিরাপত্তাহীনতায় ভোগে। নিরাপত্তা কিন্তু হাদিও চালিয়ে নিতে পারতো। হাদি জানতো যে আমাকে মেরে ফেলা হবে, কারণ আমি সত্যি কথা বললে বাংলাদেশে সত্যির কোনো ভাত নাই। সে কিন্তু নিরাপত্তা নেয় নাই। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কর্মীরা দেখেন রিক্সা চলাফেরা করে, সাধারণ জীবনযাপনভাবে চলাফেরা করে, তাদের কিন্তু কোনো নিরাপত্তা তো জোরদার করা দরকার নাই। যখন আপনার নিরাপত্তাহীনতা আপনি ভোগেন, আপনার নিজের নিরাপত্তা আপনি নিজে দিতে পারতেছেন না, তা বাংলাদেশে 18-20 কোটি মানুষের যে নিরাপত্তা আপনি কীভাবে দেবেন? এসব মিথ্যা প্রলোভন দেখিয়ে ভাই লাভ নাই। বাংলাদেশের মানুষ শিখে গেছে সত্যের পথে লড়তে। ইনশাল্লাহ আগামী নির্বাচন বা আগামী ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক।